হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি মনোয়ারা ওরফে মোনা। মোনাস ব্লগ অ্যান্ড কুকিং নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটি আমার ঈদের দিনের ভিডিও। শুভ দিনে শুভ কাজ করতে চলে এলাম। আনন্দের সঙ্গে কিভাবে কাটালাম এই শুভ দিনটি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। এটি আমার প্রথম ভিডিও। ঈদের দিন মানে শুভ দিন, আর তাই শুরু করলাম শুভ দিনে শুভ কাজ। সেজন্য সকাল সকাল উঠেই কিন্তু একদম স্নান সেরে রেডি হয়ে নিলাম, নিজেকে ফিটফাট তৈরি করে নিলাম সারাদিনের জন্য। ইউটিউবে আজ প্রথম আমি ভিডিও দিচ্ছি। সকলে আমার পাশে থাকবেন, দোয়া করবেন। সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান সেরে নতুন শাড়ি পরে আগে নিজেকে একটুখানি পরিপাটি করে নিচ্ছি, কারণ তারপর তো সারাদিন আর সময় পাবো না, ব্যস্ত হয়ে পড়ব সকলের সঙ্গে। আজ বাড়িটা আনন্দ মুখরিত হয়ে উঠবে। সব বোন এবং বাচ্চা কাচ্চা মিলে বাড়িতে প্রচুর লোকের হইচই হবে। রেডি হয়ে তাই সবার আগে কিন্তু সেমাই রান্না করে ফেললাম। তারপর বাটি বাটি সাজিয়ে তুলছি সেগুলোকে পরিবেশন করার জন্য। যদিও পরিবেশনটা আমি করিনি, আমার বোন করেছে। বনে বনে একসঙ্গে হওয়ার মজাই তো এটা, তাই না? কেউ রান্না করব, কেউ পরিবেশন করব, তাই সকলকে সেমাই দেওয়া হয়ে গেলে আমি চললাম আমার রান্নার কাজে। কারণ সকাল সকাল রান্না না বসালে অনেক দেরি হয়ে যাবে, সেজন্য তাই রান্নাটি আমাকে কমপ্লিট করতে হবে। মাও কিন্তু আমাকে হেল্প করছে, কারণ আমি তো একা এত রান্না করে পেরে উঠব না। রান্না তো আমি করে নেব, কিন্তু একটা রান্নার পেছনে যত লুকানো গল্প থাকে সেগুলো যে সবটা আমার পক্ষে করা সম্ভব নয়। কাটাকাটি, বাছাবাছি, ধোয়া, সব কিছু। এদিকে বাচ্চাদের খিদে পাবে, তাই হাঁড়িতেও একটু ভাত বসিয়ে দিয়েছি। আসল রান্নাগুলো হতে তো সময় লাগবে, কিন্তু ছোট ছোট বাচ্চা আছে আমাদের, তাই তাদের খিদের কথা তো ভাবতেই হবে। সেই সঙ্গে কিন্তু অন্যান্য সমস্ত রান্নার প্রস্তুতিটিও আমি নিয়ে ফেলেছি। একা হাতে সবটা সামলানোর চেষ্টা করছি, তবে একদম যে একা হাতে তা নয়। রান্নার ক্যামেরার সামনে একা আমি, কিন্তু ক্যামেরার আড়ালে অনেকেই আছে। একদিকে বোন আমার কাটাকাটি করছে, মাঝে মাঝে শরবত বানিয়ে দিচ্ছে, সঙ্গে এসে খুন্তিও কিন্তু একটু চালাচ্ছে, কারণ আমি একা পেরে উঠব না। আজ আমার বাড়িটা একদম ভরে যাবে, একদম খিলখিল করে হেসে উঠবে। আসলে অনেক দিন পর আমাদের বাড়িতে আজ একটা আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। সবসময় যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো তো দুঃখের হয়। বোন হারিয়েছি, বাবা হারিয়েছি একটা বছরের মধ্যে, তাই মনের মধ্যে সকলেরই একটা দুঃখ কষ্ট লুকানো আছে। কিন্তু তারপরেও জীবন তো চলবে জীবনের মতন, তাই আজকের দিনটা কোনোভাবেই দুঃখ করব না, আনন্দে কাটাবো। এই চিন্তা ভাবনা থেকে বাকি বোনেরা কিন্তু একসঙ্গে হয়েছি। আর অনেক মানুষ যখন একসঙ্গে হয় তখন তো আর বলার অপেক্ষাই রাখে না। তবে সুবিধেও কিন্তু একটা আছে, সেটা হলো হাতে হাতে সকলে কাজ এগিয়ে নেওয়া। তাই আমরা বোনেরা যখন একসঙ্গে হই তখন কিন্তু আমরা এভাবেই কাজ ভাগ করে নিয়ে করতে থাকি। যদিও মেইন কুক আমিই থাকি, কারণ ওরা আমার হাতে রান্না খেতে ভীষণ পছন্দ করে। আর বাপের বাড়ি এসে মেয়েরা রান্না করবে সেটা ঠিক ভালোও দেখায় না, তাই না? শ্বশুরবাড়িতে ওরা তো করে। আমি যেহেতু মাকে নিয়ে থাকি, আমার বাবা নেই, তাই মায়ের কাছে যখন ওরা আসে তখন মায়ের হাতের রান্নাটাই তো ওরা বেশি খেতে পছন্দ করবে। কিন্তু মা অসুস্থ থাকে বেশিরভাগ সময়, এবং মার বয়স হয়ে গেছে, তাই এত রান্না মার পক্ষে করা সম্ভব না। তাই মায়ের এই রান্নাঘরটি হয়েছে আমার দখলে, আর বোনেদেরকে বাচ্চাদেরকে খাওয়ানোর দায়িত্বটাও হয়ে গেছে আমার। আর আমি সেই দায়িত্বটা কিন্তু হাসি মুখে সুন্দর করে পালন করি। আমিও খুব এনজয় করি যখন আমার বোনেদের সঙ্গে আমার বাড়িটা একদম ভরে ওঠে। সমস্ত বোনেরা রান্নাবান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে গল্পগুজবে মেতে উঠি। তারপর একটু বেড়াতেও গেলাম। যেহেতু ঈদের দিন, বাচ্চাদের খাওয়া কমপ্লিট হয়ে গেলে বড়রা খেয়ে সন্ধেবেলা কিন্তু আমাদের মসজিদে চলে গেছি আমরা বেড়াতে। আমার প্রথম এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে
তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এরপর আরও নিত্য নতুন সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের সামনে।